রামাজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়, পুরো সময় 24 ঘন্টা, কোনো সময় খাস নয়। ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না, সব সময় যার যখন মন চায়। 24 ঘন্টায় একই, 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই শব্দ পড়ে ফরজ গোসল না করে কত সময় থাকা যায়? সারা রাত থাকা যায়। অজু করে থাকা ভালো, অন্যথায় তায়াম্মুম করে থাকা ভালো। ফরজ গোসল না করে খাওয়া যায়, ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায়, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেঁড়া যায়, ফরজ গোসল না করে ভাত রান্না করা যায়, ফরজ গোসল না করে সব কাজ করা যায়। যায় না বললে শিরক হবে। ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুর রাজ্জাক সাহেব? সালাত আদায় করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। প্রিয় সাহেব, আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। এবার আমি এসএসসি পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আল্লিমুল হিকমা। প্রিয় সাহেব, সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না, এটা কোরআন মাজিদের আয়াত। সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে, রব্বে জিদনি ইলমা। জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে। অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে, না, এরকম কথা নয়। কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে, এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে। অনেক মিথ্যা কথা আছে ধর্মের নামে, সেটার মধ্যে এটা একটা। বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনায় লিপ্ত হলে শরীয়তের বিধান কি? তাকে ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথঘাট নেই, মহাপাপ। বেঁচে থাকার কোনো পথঘাট দুনিয়াতে নেই। যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে, শুধুমাত্র বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। তারপরেও কেউ জানতে পারেনি, ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাল্লাহ। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে জি প্রশ্ন আসতে আছে, এগুলো পড়ে কিছু কমে দেন যেগুলো হয়েছে। আসসালামু আলাইকুম ওস্তাদজি, আমার প্রশ্ন হলো গর্ভবতী মা যে কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে? চিকিৎসা নিতে পারে, মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো, যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই। মেম্বার তিন সিঁড়ির ছিল, হাদিস মুসলিম। তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই। যিনি খুতবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় কোন কাফের বা মুশরিক রমজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম হবে। জান্নাতের দরজা খোলা আছে, সেই জন্য হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না। প্রশ্ন হচ্ছে, যারা সুদী এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে ইমামের বেতন দেওয়া যাবে কি? দেওয়া যাবে না। প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি সিজদায় থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজদায় যাবে? সানা পাঠ করতে পাবে না। আল্লাহু আকবার, যেইভাবে আছে ইমাম সেভাবে হবে। আল্লাহু আকবার, সিজদায় বুকে হাত বাঁধতে হবে। বুঝাতে পারলাম না, কথাটা গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে। বুঝা যায়নি কথা? আল্লাহু আকবার বুকে হাত দিতে হবে না। ইমাম কোথায় আছে? রুকুতে। আল্লাহু আকবার, রুকু। ইমাম সিজদায় আছে, আল্লাহু আকবার, সিজদায়। বুঝা যায় না? এটাই চূড়ান্ত। প্রশ্ন হচ্ছে, জোহরের পূর্বেও
জুমার পর্বে 4 রাকাত সুন্নাত 2 রাকাত করে পড়া। জি, দিনের রাতের সব সুন্নাত 2 রাকাত করে, হাদিস সহিহ। দিনে 4 রাকাত পড়া যাবে সুন্নাত, একটা না, মর্মে হাদিস জয়ীফ। নওগাঁ জেলায় 6টা 17 মিনিটে ইফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় 6টা 20 মিনিটে ইফতার। প্রশ্ন হচ্ছে, নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন? জি না, স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে। বিমানে আছে 3000 ফুট উপরে, তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী। ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে। বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময়। শায়েখ, আমি একজন ইমাম, প্রশ্ন শেষ করতে হবে, অনেকে। আমার প্রশ্ন হলো, আমাদের মসজিদে যে মুসল্লিগণ সালাত আদায় করে তাদের বেশিরভাগ সুদী এনজিওর সাথে জড়িত। সুদী এনজিওর সাথে জড়িত করে ইবাদত কবুল হবে না। তবে ইমাম সাহেব এরকম হলে তার ইমামতি বাতিল করতে হবে। যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি? পছন্দ তুমি এভাবে বলবে কেন? পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তারাকে জানিয়ে দেখা এসো। বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম। তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা। পয়লা বৈশাখ পালন করা শিরক। সম্মিলিত মোনাজাত। আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে, কান্নাকাটি করুক, দিনরাত কান্নাকাটি করুক, ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ। তওবা করুক। কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া যাবে কি? জি না। বেনামাজির খাওয়া যাবে, যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না। আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি, তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি। ভুল হয়েছে। সুদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দিক দিয়ে নয়। কাবা ঘর কার টাকার তৈরি? পত্তলিকদের। আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা। ভারতের হিন্দুর নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা আত্মীয় স্বজনেরাও মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম লাত, মানাত, উজ্জা, হবল। ভারতের এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। পূজা একই ছিল। তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে। হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায়, মূলত এটা কথা ছিল। যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে। মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ, তা কি আর হয় নাকি? কি বলো ক্ষমা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কি ধর্মের ছিল? প্রথমে পত্তলিক ছিল, মূর্তি পূজা করত। নবীর রওজাকে রওজা শরীফ, এই তো বলেছে তুমি। আমি বলেছি কবর বলতে হবে। হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে, মাজার বলা যাবে না। হুজুরের বাপকে কবর বলতে হবে। আল্লাহ বলেছেন কবর, নবী বলেছেন কবর, অতএব কবর কবরই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কবর, আর পীর সাহেবেরও কবর। রওজা বলতে হবে না। আমি রমজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি, এটা কি ঠিক? হ্যাঁ, পড়েন। বাড়িতে পড়াই ভালো। অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন। জন্মদিবস তো শিরক। ড্যান্সের প্রতিযোগিতা, নাউযুবিল্লাহি মিন যালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাজনা হারাম। গান বাজনা ড্যান্স হলে 3টে বিপদ নেমে আসবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, আর ভূমিকম্প হবে, আর বিপদ নেমে আসবে।
মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ আসবে। এক, ভূমিকম্প। দুই, মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে, শোর হয়ে যাবে, শোর। ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি? যাবে না, ডান হাত দিয়ে ধরতে হবে। তারাবি এবং বেতরের নামাজ কত রাকাত? বেতর 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, আর তারাবি 8 রাকাত ফরজ সালাতের পর। অনেক দিন ভালোবাসার পর তার সাথে তাহাজ্জুদের বেতর সালাত কখন আদায় করবেন? শেষে করবেন। তাহাজ্জুদ পড়লে সবসময় শেষে, ফজরের পূর্বে করবেন। প্যান্ডেল পোস্টার করা কি বিদআত? জি না, প্রচার করা ভালো। বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে? যাবে, একেবারেই খালি গায়ে গোসল করা যাবে। এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলুক, বিদআত। আসসালামু আলাইকুম। ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে? জি, পারবে। হায়েজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে? যাবে। ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে? যাবে না, শিরকের সহযোগিতা করা হবে। বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ের মতামতই চূড়ান্ত। মেয়ে রাজি থাকলে বিবাহ হবে, রাজি না থাকলে বিবাহ হবে না। সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই। হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে, ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে, কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এইটা তো হয়নি। ওইটা হুজুরেরা বুঝতে পারেনি, বা হয়তোবা যারা জনগণ বুঝতে পারেনি। ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি বলেন আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মতো রুটি বানাবেন, এটা বলা কি সঠিক? এরকম বলা সঠিক। ওটা আল্লাহর সাদৃশ্য আমি পেশ করিনি যে তার হাতখানে এরকম। আমি ওটা বাস্তব দেখিয়েছি। আল্লাহর অবস্থাটা আল্লাহ নবী হেসে দেখালেন। তো হেসে দেখিয়ে কি আল্লাহ নবী দেখালেন যে আল্লাহর মুখখানে এমন? জি না। চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেমন ভাবে রুটি বানায় সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন। তা থেকে আমি বলেছি আল্লাহর হাতখানে এরকম, আল্লাহর হাত যেমন তেমন, ওই হাতে তিনি রুটি বানাবেন। মায়ালিকুল্লাহ, তার হাত যেমন। এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে, আমার কাছে পড়তে হবে 12 বছর। ও আমরা আকিদাই বুঝতে পারিনি। আমাদের আকিদা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের আকিদা সালফে সালেহিনের আকিদা, সরিষার সমপরিমাণ কমবেশ নয়। এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয় যেটা সালফে সালেহিনের আকিদার সাথে মিল খায়নি, তাহলে বুঝতে হবে এটা আমাদের বলতে ভুল হয়েছে, নাহলে বুঝতে ভুল হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন যে আল্লাহ জাহান্নামের মধ্যে পা ঢুকিয়ে দিব, একই কথাই। ও তো আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পাই তো ঢোকাবেন। তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন, তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা? আল্লাহ পা ঢোকাবেন, তার পা যেমন তেমন ঢোকাবেন। শুক্রিয়া, আমরা কথা শেষ করে দিই। সালাত বাড়িতে ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে, জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কিনা? হ্যাঁ, এখানে তো বক্তব্য দিতে এসেছি 2 বার মনে হয়, কলেজ মাঠে এসেছি। আমার পক্ষ থেকে ঘাটতি নেই, আল্লাহ ভালো। আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, কিন্তু আমি
সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি। এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে। দেখো, তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে, এটাই ঠিক। সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে? যার হাঁচি এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে না। সালাতের মধ্যে হলে কেউ উত্তর দিতে পাবে না। বুঝা গেল না কথা? মনে হয় যার হাঁচি এসেছে শুধু সেই বলবে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পারবে। আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি, কিন্তু সে চলে না। আমি কি করতে পারি? শক্তি প্রয়োগ করো, সতর্ক করো, না হলে তালাক দিয়ে দাও। মানুষ মারা গেলে 4টি আমল চালু থাকে। কিছু আমরা সবাই কাছে বাপ মার জন্য দোয়া আছে, আল্লাহ তুমি তার বাপ মাকে মাফ করো। কোন স্বামী যদি পরহেজগার হয়, তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে, তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়, তাহলে কি স্ত্রীর গুনাহ হবে? কি হলো? কোন স্বামী স্ত্রীর সব চাহিদা পূরণ করে, সকল চাহিদা পূরণ করার পরে স্ত্রী তালাক দিচ্ছে স্বামীকে। ও, স্ত্রী তালাক দিচ্ছে। স্ত্রী তালাক দিতে পারে, তবে কারণ ছাড়াই তালাক দিলেও জান্নাত পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলে মারা গেলে মা যে জমির অংশ পায় তার শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন, এলাকার নিজের ঘরের নিজের মানুষের পরিচয় দিয়েছেন, মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আমার দিনী ভাই বোন, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদের রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে আজকের যে আলোচনা সিয়ামের, সেভাবে সিয়াম পালনের তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বই নিয়ে আসা হয়নি, তবে কোথায় বই বিক্রি হচ্ছে নিয়ে বই ওদিকে কোথায় বিক্রি হচ্ছে যা দেখেন। কত বাজে? 2টা বাজে গেল। কি করবেন? কি আয় বাই করতে পারবেন? আয় বাই করতে পারবেন না? সম্মানিত